এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যা দেখছেন তার সম্পূর্ণ কিছুই কিন্তু এআই দিয়ে বানানো। আমি জাস্ট এইরকম একটা সাদা ওয়ালের সামনে বসে আমার ভিডিওটার শুট নিয়েছি। তারপর জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে ঠিক এরকম একটা চমৎকার লুক দিয়েছি, যেটা দেখতে অনেক বেশি রিয়েলিস্টিক লাগে। আপনিও চাইলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে ঠিক এরকম চমৎকার লুক দিতে পারবেন। এর জন্য জাস্ট সাদা একটা ওয়ালের সামনে অথবা এক রঙের একটা কাপড়ের সামনে বসে আপনি আপনার ভিডিওটা শুট করে নিন। তারপর বাকি কাজগুলো কিভাবে করবেন চলুন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই। এর জন্য ফার্স্টেই আপনার ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিন। এরপর চলে যান প্লে স্টোরে। হাইপিক অ্যাপটা ইনস্টল করে ওপেন করুন। এই অ্যাপের মধ্যে আপনার স্ক্রিনশট দেওয়া সেই ছবিটা ইনপুট করে নিন। এরপর এই পাশে দেখতে পারবেন অ্যাডজাস্ট অপশন, এই অপশনে টাচ করুন। তারপর ক্রপ এই অপশনে টাচ করে এখান থেকে ছবিটা আপনারা প্রয়োজন মতো ক্রপ করে নিন। ক্রপ করা কমপ্লিট হলে এরপর এআই এক্সপেন্ড এই অপশনে একটি টাচ করুন। তারপর এই পাশে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাসপেক্টেড রেশিও, এই অপশনে টাচ করে এখান থেকে আপনার ভিডিওর রেশিওটা সিলেক্ট করে নিন। আমি এখান থেকে 16:9 এই রেশিওটা সিলেক্ট করে নিলাম। তারপর অবশ্যই এই ছবিটা আপনারা একদম মিডল পয়েন্ট বরাবর বসিয়ে নেবেন। তো এটা আমি মিডল পয়েন্ট বরাবর বসিয়ে নিচ্ছি, জাস্ট একটু জুম করে নিব। এরপর জাস্ট একদম মিডল পয়েন্ট বরাবর ছবিটা আমি বসিয়ে নিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইন্টার প্রম্পট, এই অপশনে টাচ করবেন। এখানে আপনাদের একটা প্রম্পট দিতে হবে, যেটা কিনা আমি পিন কমেন্টে দিয়ে দিব। তো প্রম্পটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর উপরে থেকে এটা জাস্ট অ্যালাউ করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন জেনারেট, এই অপশনে একটি টাচ করবেন। মাত্র কয়েক সেকেন্ড সময় আমাদের এখানে অপেক্ষা করতে হবে। ওকে, আমাদের ফটো জেনারেট কমপ্লিট। এখানে কিন্তু তারা তিনটা অপশন দিয়েছে, আমি তিনটাই একবার ভিউ করে দেখি। তো এই তিনটার মধ্যে এখান থেকে আপনাদের যেটা চয়েস হয় সেটা রাখতে পারেন। আমি ফার্স্ট যেটা দিয়েছে সেটাই রাখলাম, এটা আমার কাছে বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে। এরপর নিচের অ্যাপ্লাই এই অপশনে একটি টাচ করে দিবেন। আর অবশ্যই এই কাজটা করার আগে হাইপিক অ্যাপটা আপনারা সাইন আপ করে নেবেন। এরপর নিচের টিক মার্কে একটি টাচ করে দিবেন। টাচ করার পরে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এই অপশনে টাচ করে ছবিটা আপনারা এক্সপোর্ট করে নেবেন। ওকে, আমাদের ছবি এক্সপোর্ট কমপ্লিট। এখন আমরা যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ ওপেন করব। তো এখানে আমি ইনশট অ্যাপটাই ওপেন করছি, যেটা দিয়ে আমি রেগুলার ভিডিও এডিট করে থাকি। এইখান থেকে ভিডিও অপশনে টাচ করবেন। তারপর সেভ করা সেই ছবিটা এখানে ইনপুট করে নেবেন। তো ছবিটা আমি এখানে ইনপুট করে নিচ্ছি। আপনাদের ভিডিওর লেন্থ অনুযায়ী ছবিটার লেন্থ আপনারা লং করে নেবেন। তো আমি এটা একটু লম্বা করে নিলাম। এরপর এই পাশে যে পপ দেখতে পাচ্ছেন এটার উপর টাচ করে বা আপনারা অন্য অন্য অ্যাপে এটা ওভারলে হিসাবেও পেয়ে যেতে পারেন। এরপর আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা এখানে ইনপুট করে নেবেন। তো আমি ভিডিওটা ইনপুট করে নিচ্ছি। এরপর এটা টেনে জুম করে আপনার ছবির সাথে এটা মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পরে এই টুলস গুলো আপনারা যদি একটু ডান দিকে টান দেন তাহলে মার্কস বলে একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এই অপশনে একটি টাচ করবেন। এখান থেকে দ্বিতীয় নাম্বার যে মার্কসটা দেখতে পাচ্ছেন এটার উপর একটি টাচ করবেন। এরপর দুই আঙ্গুল দিয়ে এটা আপনারা ধরে একটু ঘুরিয়ে নেবেন। তো এটা আমি পজিশন মতো করে নিচ্ছি। ওকে, এটা আপনারা ঠিকঠাক মতো পজিশন করে দেওয়ার পরে এরপর টিক মার্কে একটি টাচ করবেন। এরপর এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করি, ভিডিওটা আপনারা একটু দেখেন। জাস্ট সাউন্ডটা একটু কমিয়ে নিলাম। এখন আপনারা ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করেন। দেখতে পাচ্ছেন যে এক কথায় অসাধারণ একটা লুক কিন্তু হয়েছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।